আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মিডিয়ার নেতৃবৃন্দরে আমি সালাম জানাইলাম আমার অন্তর থেকে যে আপনারা আমার সাক্ষাৎকার নিতেছেন। আমি হযরত শাহজালালের মাজারে সামনে। আমার সাক্ষাৎকার কিসের কারণে, কিসের জন্য, সেটা আপনারা কিছু বলেছেন আর আমি সেটাই আপনারা সামনে তুলে ধরতেছি। আজ ডিসি সারোয়ার আলম স্যারের জন্য আজকে আমরা যে টেকার গণনাটা সরাসরি সবাই দেখতাম পাবো, ঠিক না? এটা ডিসি সারোয়ার আলমের একটা অবদান। তবে ডিসি সারোয়ার আলমরে আমরা পাইমু কি পাইতাম না সেটা জানি না, কিন্তু ডিসি সারোয়ার আলম স্যারের জন্য হাজার হাজার লাখো লাখো মানুষ সিলেটের বুকে আছে। আমরা চাই সততা, আমরা চাই যাতে আমাদের কোনো অন্যায় অত্যাচার ও বিচার আর মাজারে হয় না। এই যে আমি কালকে কিছু ভিডিও দেখলাম, গরু ছাগল মানুষে হিসাব পাচ্ছে না, না আমরা কড়া ঘন্টার এটা হিসাব চাই এবং হিসাব পাইতে হবে, হিসাব দেখতে হবে। এটা জেলা প্রশাসক সর্বক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে। আমার দাবি ছিল ডিসি সারোয়ার আলম স্যারকে রেখে এবং আমাদের মাননীয় মন্ত্রী আরিফুল সাহেবকে রেখে আপনারা কমিটি গঠন করবেন, কিন্তু আমাদের আশা, সেই আশাটা পূর্ণ হলো না। কিন্তু এটা মনের মাঝে বিরাট একটা কষ্টকর। আমাদের সিলেটবাসীর দাবি, আপনারা সেই দাবির সম্মান করলেন না, সেটা আমার কাছে বিরাট একটি কষ্ট। সেই কষ্টের কথা আমি কাকে বলবো? কে শুনবে আমাদের কষ্ট? আমাদের কষ্ট তো কেউ মূল্যায়ন দিচ্ছে না, কেউ মূল্য দিচ্ছে না। এবং আমি সরকারের কাছে জোরালো দাবি করেছিলাম যে প্রধানমন্ত্রী, আপনি আমরা দুই মন্ত্রীর কাছে দাবি করে আমাদের আশা সফল হয় না। প্রধানমন্ত্রী সিলেটের দুলাভাই, আর সিলেটের দুলাভাইয়ের কাছে যদি আশা করে আমরা আশাটা সাকসেসফুল হতে পারি না, এটা আমাদের জন্য লজ্জা, সিলেটবাসীর জন্য লজ্জা। আমরা কোন দিন এই লজ্জামুক্ত হব সেটা জানি না। আর দয়া করে সোশ্যাল মিডিয়ার কাছে একটাই অনুরোধ করব, সততা আপনারা প্রকাশ করবেন। এতে যদি হয়তো মনে করো যে কোনো আঘাত এবং আমাদের উপরে জুলুম টুলুম আসতে পারে, যে কোনো মানুষে আমাদেরকে কষ্ট দিতে পারে, সেটা স্বাভাবিক, আমরা মেনে নিতে হবে এবং তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা সত্যের পক্ষে, আমরা অন্যায়ের পক্ষে নেই। ঠিক আছে? তাহলে আপনারা বিদায় দিবেন না কিছু বলার আছে আর বলেন?